বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয় সভায়। সিদ্ধান্ত হয় ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস বিশেষ করে সৌর বিদ্যুৎ থেকে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত তুলে ধরে রাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, মূলত আমদানি নির্ভর জ্বালানি থেকে বেরিয়ে আসতেই সৌর বিদ্যুৎ নিয়ে এমন মহাপরিকল্পনা। ২০৩০ সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের পার্টিসিপেশন থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগী হবে মূলত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার চাইলেও অনেক ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে পারছে না। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এর পেছনে কিছু ব্যবসায়ীর অতি মুনাফাকে দায়ী করছেন তিনি। জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে যে আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি। এদিন দুটি দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস। এদিন সরকারি ছুটি থাকবে। আর ৬ জুলাই পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। ৭ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ডিটেল এমন বলতে পারবো না এখন।